হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার হাতে আপেল দেখে আপনারা বুঝে গেছেন আমি আজকে একটি নতুন রেসিপি তৈরি করব। আজকে আমি আপেল দিয়ে বিকা পিঠা বানাবো। অনেকে এটারে কেক পিঠা বলে, বিবিকা পিঠা বলে, আমাদের বাউল এলাকায় এটারে বিকা পিঠা বলে। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের। আমি এইভাবে বানাইয়া আমার ছেলে মেয়েদের বাড়ির সবারে খাওয়াই। বন্ধুরা, আমি এই জায়গায় 6টা দেশি মুরগি ডিম নিয়ে লইছি, আমার নিজের মুরগির পাড়া ডিম। আমি চিনি লইছি, আতপ চাইলে গুড়ি লইছি, আটা লইছি। আমি ডিম কয়টা বাইঙ্গা লইতেছি। আমি 2 কাপ চিনি নিয়ে লইতেছি। আমি আমার পরিমাণ মতো চিনি নিয়ে লেছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লই নেবেন। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। আমি 1 কাপ গায়ের দুধ পিঠার লিগে লই লইছি, আর অল্প প্যাকেটের দুধ দিয়ে লইতেছি আমার মতন। দিয়ে আমি একলগে সব কিছু ফিট দিয়ে দিলাম। আর একটু দুধ দিয়ে লইছি। ডিম আর চিনি দুধ আমি একলগে ভালো করে ফেটে নিতেছি। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিতেছি, আর খাবার সোডা দিতেছি পরিমাণ মতন। গুড়ি দিয়া তারপর আমি এরা মাহাম। 2 কাপ গুড়ি দিতেছি, 2 কাপ আটা দিয়ে দিতেছি। আমি এই পিঠার মধ্যে সয়াবিন তেল দিয়ে, আপনারা চাইলে বাটার দিতে পারেন। অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এই পিঠার রেসিপি আমি আমার শাশুড়ির কাছে শিখছি। আমরা এইভাবে হাত দিয়া মিশাইয়া তারপরে বানাই। হাত দিয়া করলে ভিতরে কোনো দানা দানা থাকে না, এই সুন্দর একলগে সব কিছু মিশান যায়। পিঠার গুলাটা এই যেরকম ঘন ঘন দেওয়ার লাগে। বন্ধুরা, আমি এনে দেশি মুরগি ডিম দিছি দেখে কালারটা সুন্দর হলুদ হলুদ হয়েছে। বন্ধুরা, এই যে আমার ঠাকুর ঠাকুর এই যে আপেল ছুলছে কত সুন্দর ভাবে। বন্ধুরা, এই যে আমি গ্রেট করে নিচ্ছি কেক বানানোর জন্য আপেলটি। বন্ধুরা, এই যে আমি আপেল করাটা গ্রেট হয়ে গেছে, একটু বাকি রয়েছে, এই যে করছি। বন্ধুরা, এই যে আমার আপেল করাটা গ্রেট হয়ে গেছে, কত সুন্দর ভাবে হয়ে গেছে। এখন আমি একটা খেয়ে ফেলবো। গ্রেট করা আপেলটু আমি পিঠার গলার মধ্যে দিয়ে মিশিয়ে নিতেছি। সব ভালোভাবে মিলাইয়া আমি 20 মিনিটের মতো রেখে দেবো, তারপরে চুলাই দেবো। বন্ধুরা, আমি পিঠা লিয়ে গলা পাতা কেটে নিতেছি। গলা পাতা দিতে হয়, এলিগে আমি পাতা গিলে কেটে নিতেছি, কেটে পরিষ্কার করে নিতেছি।
পরিষ্কার করে ধুয়ে নিতেছি। হাঁড়ির মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে হাঁড়িটা মাখাই লমু, যাতে পিঠাটা হাঁড়ির ভিতরে না লাগে। এইভাবে মাখাই লওয়া লাগে। আমি হাঁড়ির ভিতরে একটা কাগজ দিয়ে দিতেছি, যাতে চুলায় তাপ বেশি হইলে পিঠাটা পুরা নিচে না লাগে, হেলে যায়। আমি পিঠার গোলাটা হাঁড়ির ভিতরে দিতেছি। আপেল কেকের লিগা আপেল গিলা কাটতে নিতেছি। আপেল গিলা সুন্দর করে সাজাই দিতেছি। বন্ধুরা, আমি পিঠাটা কলা পাতাটা ভালোভাবে ডেকে নিতেছি। ডেকে উপরে আগুন দিব, উপরে উপরে নিচে বালু থাকবো, উপরে নিচে তাপ পাইয়া পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। উপরে আগুন না দিলে ভিতরে পিঠাটা কাঁচা থাকবে। তোরা আমি বালু গরম করে নিছি, পিঠাটা বালুর মধ্যে বহাই দিতেছি। পাইলে আমি চুলার টেনে ভরি আগুন দিয়ে দিতেছি। আমি পিঠাটা আস্তে আস্তে জাল দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমার পিঠা হয়ে যাবে। বন্ধুরা, আমার পিঠা হয়ে গেছে, পিঠাটা হয় নামো। বন্ধুরা, আমার পিঠা হয়ে গেছে এখন কারণ যেত না, গরম গরম কাটলে ভেঙে জায়গা, ঠান্ডা হইলে কাটতে হইব। বন্ধুরা, এই যে আমার ঠাকুর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন।